দুর্জয় আর রানীর মিল দিয়ে শেষ হয়ে গেল গল্প। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানী তো এখনো আসেনি বিয়ের মণ্ডপে। এরপরে পুরোহিত মশাই বলে, যান গিয়ে এবারে মেয়েকে নিয়ে আসুন। তার মধ্যেই রিতম বলে, এই আমরা তো 3 জন আছি, আরেকজন তো লাগবে। এখন কি আমার ভাই এসে বউয়ের পিড়ি ধরবে নাকি? এটা কি করে হয় বলতো? আমি তো সেটাই বুঝতে পারছি না। মনে মনে রানী ভাবতে থাকে, আর সহ্য হচ্ছে না, কখন যে রানীকে শেষ করব সেটাই মনে মনে ভাবছি। বিয়েতে রানীর বাবা, ছোট বৌদি সবাই এসেছে, অনেক মজা করতে থাকে আর বলে, সত্যি আমার মেয়ের যে এইরকম ধুমধাম করে আবারও বিয়ে হবে এটা ভাবতে পারিনি। এটা পুরোটাই যেন একটা সারপ্রাইজের মতো লাগছে। আজ আমি অনেক খুশি। বিনায়ক বলে, আরে খুশি তো হবই, আজকে যে আমাদের বাড়িতে অনেক বড় একটা উৎসব, এই উৎসবের জন্য আমরা সবাই খুব খুশি। তার মধ্যেই রিতম বলে, আরে আমি তো বুঝতে পারছি না যে পিড়িটা কে ধরবে। তখনই চলে এসেছে আদিত্যবাবু। আদিত্যবাবু বলে, আরে আমি আছি তো, রানী তো আমার বোনের মতনই, তো আমি কি এইটুকু করতে পারি না ওর জন্য? আর এটা শোনার পরে দুর্জয় বলে, আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। আমি জানি আমি আপনার সাথে খুবই খারাপ ব্যবহার করেছি, সব কিছুর জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আপনি আমাকে ক্ষমা করতে পারবেন তো? আদিত্যবাবু বলে, আরে ধুস, আমি ওসব নিয়ে কি আর ভাবছি নাকি? আমি কবেই ওসব কথা ভুলে গেছি, আমার আর ওসব কথা কিছুই মনে নেই। তাই আপনিও আর ভাববেন না। আপনি শুধু এটুকু ভাবুন যে আজকে আপনার বিয়ে, আজ আপনি অনেক আনন্দ করবেন, বুঝতে পারলেন? দুর্জয় বলে, তা অবশ্য আপনি ঠিকই বলেছেন। রিতম বলে, ব্যাস সমস্ত সমস্যার অবসান হয়ে গেল। তখনই অনিশা মনে মনে ভাবে, এখানে সবাই মিলে যেন এখন নাটক করতে এসেছে। এর মধ্যে চলে এসেছে পিকলু। পিকলু তখন বলে, দুর্জয়, আমার জন্যই তুমি আর রানী অনেক বছর আলাদা ছিলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো কোনো অন্যায় করব না। কথাটা শোনার পরেই দুর্জয় বলে, না না পিকলু, আমি আর পুরনো কোনো কথাই ভাবছি না। আমি যখন ভুলে গেছি তখন আমার মনে হয় তুমিও ভুলে যাও। এসব ব্যাপার নিয়ে আর ভাবনা চিন্তা করতে হবে না, কেমন? এরপরে সবাই চলে যায় রানীর পিড়িটা ধরবে বলে, আর রানীকে বসে পড়তে বলে। তার মধ্যেই রিতম বলে, সত্যি রানী, আজ তোমাকে দেখলে ভাই একেবারে ট্যারা হয়ে যাবে। এর মধ্যেই রানী তো চলে এসেছে। রানীর সাথে দুর্জয়ের শুভদৃষ্টি হতে থাকে। তখনই অনিশা বলে, ওই জায়গাটায় আজকে আমার থাকার কথা ছিল, সেখানে কে রয়েছে? না, রানী, যাকে আমি সহ্য করতে পারি না, সে এখানে রয়েছে। ওকে দেখলেই আমার বিরক্ত লেগে যায়। রানী কি ভেবেছে এই রকম ভাবে ও আমাকে জব্দ করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। ওর এমন অবস্থা আমি করব, সারা জীবন জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। এর মধ্যেই রিমোটটা নিয়ে এসেছে। রিমোটটা বারবার করে প্রেস করতে থাকে, কিন্তু কোনো কিছুই হচ্ছে না দেখে অনিশা বলে, রিমোটটার আবার কি হলো? ধুত, কাজই তো হচ্ছে না। অনেকবার রিমোটটা প্রেস করে কিন্তু কোনোই লাভ হয় না। মনে মনে ভাবতে থাকে, কি যে হলো রিমোটটার। এর মধ্যেই অনিশা চলে যায় ঘরে আর বলে, প্ল্যান এ কাজ করেনি তো কি হয়েছে, প্ল্যান বি তো আছে। আজ আমি রানীকে এখানেই শেষ করে দেব। এই বলেই বন্দুকটা নিয়ে ছুটতে শুরু করে। তার মধ্যেই দুর্জয় বলে, রানী, আজ তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। রানী তখন বলে, তাই, তোমাকেও সুন্দর লাগছে। এর মধ্যেই সবাই বড়রা বলতে থাকে, না না না, এবার মালা বদলটা তো করো। আরে আর কতটা সময় নেবে? এরপরে মালা বদল শুরু হয়ে যায়। আর তার মধ্যেই সবাই মিলে বলতে থাকে, আজকে রানী আর দুর্জয়কে একেবারে সেরা লাগছে। তার মধ্যে এটাও বলতে থাকে সবাই যে অনিশাদি একেবারে আমার ছোট বৌদিকে শেষ করে দিতে চেয়েছিল, আজ অনিশাদি বেশ জব্দ হবে। তার মধ্যে যখন সিঁদুর পরাতে যাবে রানীকে দুর্জয়, ঠিক তখন চলে আসে অনিশা আর বলে, এখানে কোনো বিয়ে হবে না, আমি কোনো বিয়ে হতে দেব না, শেষ করে দেব, সবাইকে একেবারে শেষ করে দেব, বিশেষ করে রানীকে। দুর্জয় বলে, এই অনিশা, তার মানে এটা তুই? আমি খুব ভালো মতন বুঝতে পারছি। রিতম বলে, আচ্ছা, তাহলে ধরা দিয়েই দিলে শেষ পর্যন্ত। অনিশা তখন বলে, আমি কিন্তু ছাড়বো না, এই বিয়ে হতে দেব না। দুর্জয় বলে, চুপ কর, আমার লাইফটা নষ্ট করে দিয়েছিস তুই, আবার বড় বড় কথা বলছিস। ভগবান আমাকে আরেকবার সুযোগ দিয়েছে। দেখ অনিশা, তুই কিন্তু বাড়াবাড়ি করিস না, এবার কিন্তু আমি তোকে আর ক্ষমা করব না। তখন শুক্লা এসে বলে, এই অনিশা, এটা হচ্ছে কি? হ্যাঁ, তুমি আমার ছেলেকে সুখে থাকতে দেবে না নাকি? অনিশা বলে, বাহ আন্টি, আর এই যে পিঙ্কি বৌদি, তোমরা যে এইভাবে পাল্টি খেয়ে যাবে সেটা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোমরা এত পাল্টিবাজ কেন গো?
বলো এত পাল্টিবাজ কেন? এর মধ্যেই পিঙ্কি বৌদি বলে, অনিশা, জোর করে ভালোবাসা পাওয়া যায় না, সেটা তো অন্তত বোঝো, নাকি বোঝো না কোনটা? আর যদি না বুঝে থাকো তাহলে তোমাকে বোঝানোর দায় আমাদের ওপর নেই, বুঝতে পেরেছ? দয়া করে এখান থেকে চলে যাও, আমাদেরকে একটু শান্তভাবে থাকতে দাও, বিয়েটা এনজয় করতে দাও। অনিশা কোনোভাবেই যেতে চায় না। রানী তখন বলে, কি ভেবেছিলে তোমাকে আমি চিনতে পারিনি? তোমাকে চিনতে পিঙ্কি বৌদি আমাকে অনেক বেশি সাহায্য করেছে। যখন তুমি আমার শাড়িতে ট্রান্সমিটার লাগাচ্ছিলে তখনই আমি তোমাকে ধরে নিয়েছিলাম। একটু কনফিউশন ছিল, কিন্তু পিঙ্কি বৌদি যখন বলেছিল যে ম্যানেজার বাবুকে আর তোমাকে পুরো আলাদা দেখতে, তখনই আমার সন্দেহ শুরু হয়ে যায়। আর এরপর রিতমদাকে দিয়ে পাঞ্জাবিটা আমি পাঠাই যাতে আমি বুঝতে পারি। ঘরের মধ্যে আমি লুকিয়েছিলাম, তখন আমার কাছে সমস্তটা পরিষ্কার হয়ে গেছে। আর রিমোটটা আমি তখনই বদলে দিয়েছিলাম। ওই বন্দুকটা চালিয়ে তো দেখো গুলি বেরোয় কিনা। কিছুই হয় না, কারণ আগে থেকেই রানী সমস্ত কিছু করে রেখে দিয়েছিল। অনিশা তখন বলে, রানী আমি তোমাকে ছাড়বো না। রানী তখন বলে, আর তুমি ছাড়া পাবে কি না সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে, কারণ এরপরে তোমার বিরুদ্ধে অনেক কেস ফাইল হবে আর তুমি কোনোদিনও জামিনও পাবে না। তখনই জেঠুমণি বলে, রানী একদম ঠিক কথা বলেছে। তার মধ্যেই অফিসাররা চলে এসেছে আর বলে, এই তো অনিশা ম্যাডাম, আপনাকেই তো খুঁজছিলাম, চলুন এবারে আপনাকে একটু সেবা করার সুযোগ দিন, আসুন আপনাকে জেলে যেতে হবে। তখন অনিশা কোনোভাবেই যেতে চায় না আর বলে, আমি যাব না, হাত ছাড়ুন। কিন্তু অফিসার টানতে টানতে নিয়ে যায় লেডি কনস্টেবলকে দিয়ে অনিশাকে। এরপর অনিশা তো সেখান থেকে চলে যায়। মনে মনে একটা কথাই ভাবতে থাকে রানী, অবশেষে অনিশাদি ধরা পড়ায় আমার বুকের থেকে পাথরটা যেন সরে গেল। ঠাকুরমশাই বলে, নিন এবারে তাহলে সিঁদুরদানটা সম্পন্ন করুন, কারণ এটাই তো এখন বাকি আছে, আর এটা হলেই শুভ কাজ সম্পন্ন হয়ে যাবে। মনে মনে ভাবতে থাকে রানী, অবশেষে সব কিছু ঠিক হতে চলেছে। অনিশাদির মতো কালো ছায়াও আর আমাদের জীবনে পড়বে না। শুক্লা তখন বলে, নে বাবা, বাকি কাজটাও সম্পন্ন কর। এরপরে দুর্জয় রানীকে সিঁদুর পরিয়ে দিতেই শুভ কাজ সম্পন্ন হয়। আর রানী তখন বলে, দুর্জয়, আগে যা হয়েছে হয়েছে ভুলে যাও। তুমি আর আমি বাড়িতে যে চেম্বারটা করেছিলাম সেটা আবার চালু করব। গরিব দুঃখীদেরকে বিনা পয়সায় চিকিৎসা করে দেবো, কেমন? তখনই দুর্জয় বলে, রানী, বিনা পয়সায় নয়, 5 টাকা দিতে বলবো, কারণ শুনেছ না কথায় আছে, ডাক্তাররা যদি ফিজ না নেয় তাহলে নাকি রুগী ভালো হয় না। আর এটা শুনে সবাই হাসতে থাকে। তখন দেবযানী বলে, সত্যি রানী, আজ তোকে দেখতে অনেক সুন্দর লাগছে, সিঁদুর পরে তোর মুখটাই পুরো যেন চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যেই দুনি চলে এসেছে। রানী তো দুনিকে কোলে নিয়ে নেয় আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলে, প্রত্যেক মেয়েরাই দশভুজা হয়ে থাকে। তারা একদিকে ঘরও সামলাতে পারে, একদিকে সংসার, একদিকে স্বামী আর সন্তানকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে তো জানেই, আর নিজের স্বপ্নটাকে ভুলতেও জানে না, সে নিজের স্বপ্ন নিয়ে লড়াই করতে জানে। আর রানীর গল্প কিন্তু এখানেই শেষ হলো। কে কে রানীকে মিস করবে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো।